ওয়াজ মজার বিষয় না, ওয়াজ হচ্ছে বুঝার বিষয়। আমরা ওয়াজটাকে মজার মাধ্যমে নিয়ে নিয়েছি, যার কারণে ওয়াজটা বর্তমানে আওয়াজ হয়ে গেছে। ওয়াজটা বর্তমানে অধিকাংশ আওয়াজ, ওয়াজ না। ওয়াজ শব্দের অর্থ হইল নসিহত। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত হলো যে আলোচনা দ্বারা শক্ত হৃদয়টা নরম হবে, যে আলোচনা দ্বারা পরকালের কথা স্মরণ হবে, যে আলোচনা দ্বারা মৃত্যুর কথা স্মরণ হবে, এটাকে বলে ওয়াজ মানে নসিহত। আর যে আলোচনা দ্বারা পরকালের কথা স্মরণ হয় না, শক্ত হৃদয়টাও নরম হয় না, সেটা কখনো ওয়াজ হইতে পারে না, সেটা আওয়াজ। বলুন ঠিক কিনা? শক্ত মাটির মধ্যে কি ফসল হয়? আমি তো কৃষি সম্পর্কে এতটা ভালো না, ধারণা নেই। তবে আপনারা যারা কৃষির সাথে মোটামুটি সম্পর্ক আছে, একদম শক্ত মাটি, রস নাই, এই মাটির মধ্যে কি ফসল ভালো হবে? ফসল ভালো তো দূরের কথা, ফসলই কি হয় না। শক্ত মাটির মধ্যে কেন ফসল হয় না? এখন কখনো কি আমরা ভাবছি? ওই তো আপনি মনে করবেন শক্ত মাটিতে ফসলটা হয় না কেন? কারণটা কি? আপনি বলবেন এটার মধ্যে শক্তি কম, মানে জোর জাতীয় ওই ফসলের জন্য ভিটামিনের জিনিস অভাব। হয়তো আমি আপনি এটা ভাবতেছি। আল্লাহ যদি চাইতে এই শক্ত মাটির মধ্যে ফসল দিতে পারতো নি? আল্লাহ দেয় না কেন? আল্লাহ তো পারতো। আল্লাহকে আমি দেই না কেন জানো? আমি একটা কথা বান্দাকে বোঝানোর জন্য। কয়টা কথা? একটা কথা বান্দাকে বুঝাইতে গিয়ে আল্লাহকে আমি চাইলে পাথরের মধ্যে থেকে আমি গাছ রোপণ করতে পারি, কিন্তু আমি আল্লাহ আমি শক্ত মাটির মধ্যে ফসল দেই নাই। একটা কথা বান্দাকে বোঝানোর জন্য। কয়টা কথা? একটা কথা। কিছু কথা আছে, একটা আঞ্চলিক কথা আছে, জিকে মেরে মেয়েকে মেরে বউকে শাসন। অনেক সময় বউকে কিছু বলা যায় না, এমন একটা পরিস্থিতি আছে না? উচিত কথা বললে রেশন বন্ধ করে লাইব, আছে না? এই সমস্যাটা বুঝে আইলো সুলতান লাগে, না আইলো কি সুলতান লাগে। শুরু থাকতে ছেলেরে মারছে না ময়রানি জায়গা, বড় হওয়ার পর মারে না উল্টানি দইরালা। আমাদের সমাজ যেমন তাইছে না, কথা একটু জাল লাগবো, জাল লাগো কার টক লাগো, হকটা বলেই যাইতে হবে, কারণ আমার কবরে কেউ যাবে। যেই কথাটা বলতেছিলাম, শক্ত মাটির মধ্যে আল্লাহ ফসল দেই না কেন? সারা জীবন কৃষি কাজ করলাম, বিভিন্ন কাজ করলাম, গবেষণা তো করলাম না। আল্লাহকে গবেষণার জন্য আমি আল্লাহকে নিয়ে পাবিও না। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার সৃষ্টি যে কোন একটা বিষয় নিয়ে তুমি চিন্তা করো, আমি আল্লাহকে পাবো। সুবহানাল্লাহ। আমি খুঁজবো না গো বন জঙ্গল যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে গলো কাইয়া। আল্লাহ কো বান্দা, আমি শক্ত মাটি না, যে কোনো জায়গা থেকে আমি বৃক্ষ রোপণ করতে পারি, কিন্তু আমি শক্ত মাটিতে ফসল দেই না। কয়টা বেশি বোঝানোর জন্য? একটা বিষয়কে বান্দাকে শুধু ওয়াজ কইরা বান্দারে বুঝাইবো, অনেক বিষয় বান্দা বুঝবে না। অনেক কথা আমরা আপনারে বুঝাই দিলেও বুঝবে। লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললো কি কথাটা শুনতে একটু খারাপ লাগছে, পরের কথাটা ভালো লাগবে। লুঙ্গিতে আগুন লাগছে, লুঙ্গিটা খুললেও বিপদ, না খুললেও
সমাজে কিছু মানুষ আছে তাদের সাথে চললো বিপদ, না চললো বিপদ। কথাটা সত্য না মিথ্যা? কথার কোনো বেজাল আছে? কেউ বেজাল মনে করলে তার ব্যাপার, সত্যটা বলে যাইতে হবে। কারণ আমারে এখানে আসছেন সত্য জানানোর জন্য, ঠিক কিনা বেটি? আমার লক্ষ্য দল বড় লক্ষ্য নয়, দল বড় করা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে সত্য জানানো। পীর বড় নয়, সত্য জানাই বড়। সত্যের তালাশে যেখানে যাওয়ার সেখানে যাইতে হবে। আল্লাহ কো বান্দা, আমি আল্লাহ কিছু কিছু বিষয় ওয়াজ, আমি যদি ওয়াজ করি সত্য মাটিতে আপনারা ফসল করেন, কেউ করতে যাইবেন না, কারণ আপনাদের আত্মবিশ্বাস শক্ত মাটির মধ্যে ফসল হয় না। আমার আল্লাহ কো বান্দারে, আমি আমার বান্দাকে একটা বিষয় বুঝানোর জন্য, শুধু একটা বিষয় বুঝানোর জন্য আমি শক্ত মাটির মধ্যে ফসল দেই না। এর কারণ হইল শক্ত মাটির মধ্যে যেমন ফসল হয় না, শক্ত হৃদয়ের মাঝেও আমি আল্লাহর দয়া হই না। এই কথাটা বোঝানোর জন্য হৃদয়টা যত কোমল করবে, মাটি যত উর্বর হবে, তত ফসল ভালো হবে। বলুন ঠিক কিনা? তবে আজকে আমার কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় আলোচনা থাকবে। আহলে বায়াতের পাশাপাশি আমরা পৃথিবীতে আসছি সবাই একটা ভাগ্য নিয়ে। তাকদীর মানতে হবে না? যার তাকদীরে যেটা আছে সেটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন, সেটাই হবে। তাকদীর দুই প্রকার, একটা দোয়াতে পরিবর্তন হয় আর একটা পরিবর্তন হয় না। দুনিয়াতে আসছেন তাকদীর নিয়ে, ভাগ্য নিয়ে। কি নিয়ে? দুনিয়াতে আসছেন ভাগ্য নিয়ে। পরকালে যাবেন কি নিয়ে? দুনিয়াতে তো আসছেন ভাগ্য নিয়ে, একটা দিয়ে আল্লাহ পাঠাইছে না। দুনিয়াতে আসছেন ভাগ্য নিয়ে, আর পরকালে যাবেন কি নিয়ে? এই বিষয়টাই ভাবার বিষয়, এটাই চিন্তার বিষয়, এটাই গবেষণার বিষয়। আর এই গবেষণার ফসলটা তখনই আসবে, তখনই আল্লাহ পাকের নিয়ামত আসবে, যখন হালাল রুজি হইবে। কি রুজি হইবে? আমি এক মাহফিলে গিয়া বলছি, কে কে হারাম হান একটু হাত উঠা। দেখলাম একটা লোক হাত উঠাইছে না। তখন চিন্তা করলাম, যাক, জীবনে কত মাহফিল করলাম, আজকের এই মাহফিলটা সার্থক। কারণ এইখানে কেউ হারাম খায় না, মোটামুটি ভালো একটা ধারণা করলাম। এরপরে বলছি, আপনারা তো আপনাদের নিজের অবস্থা জানেন, কেউ মিথ্যা বলবেন না। কে আছেন হালাল হান একটু 100% হালাল হান একটু হাত ওঠা। এখন উঠতে গেলাম, হাত উঠাইল না। আমি কি আপনারা হারামও হান না, হালালও হান না, হান কি? হারামও হান না, হালালও হান না, হান কি? ইবাদতের বাজান প্রথম শর্ত কি? হালাল। এই শর্ত যদি না পড়ে কোন ইবাদত কবুল হবে না। এই ইবাদতকে কবুল করতে হলে আল্লাহ সুবহানাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছে হালাল রুজি হওয়ার পরে আল্লাহকে ডাকার জন্য। হালাল রুজি না খেয়ে ডাকলে আল্লাহ জবাব দিবে না কেন? আর হালাল রুজিকে সর্বপ্রথম শর্ত দেওয়ার কারণ কি? এমন কথা কুরআন হাদিসে পাবেন না যে নামাজ না পড়লে আল্লাহ কবুল ইবাদত কবুল করবে না, এমন পাবেন না। রোজা না রাখলে নামাজ বা দোয়া কবুল হবে না, এমনটা পাবেন না। তবে হালাল না হইলে ইবাদত হবে না। ইবাদতের প্রথম শর্ত কি? হালাল রুজি। এর কারণ কি? এর রহস্য কি? এর হিকমত কি? এই বিষয়টা ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে ধৈর্যের পরিচয়ের মাধ্যমে
আলোচনাটুকু শোনার তৌফিক দান করো, সবাই বলুন আমিন। আলোচনার শেষ প্রান্তে যদি কারো কোনো প্রশ্ন থাকে, শরীয়তের আলোকে হোক, ইলমে তাসাউফের আলোকে হোক, 7 থেকে 10 মিনিট সময় দেওয়া হবে। যদি কারো জানার জন্য, বুঝার জন্য যদি প্রশ্ন থাকে, আর আটকানোর জন্য বললে বলবো আমি জানি না। আর এমন একটা মানুষ সকল প্রশ্নের জবাব জানবে এমন কথা না। 10টা প্রশ্ন আমাকে করছেন, ওই তো 8টার জবাব দিলাম, 2টা আমার জানা নাই, সেটা লজ্জার বিষয় না। আপনার উসিলা আমার আর 2টা প্রশ্ন জানার একটা রাস্তা হয়েছে, ঠিক না? আমি পারছি না, এখন আমি যতটুকু পারি আপনার কিতাব অধ্যয়ন করি বা আমি আমার উস্তাদের শরণাপন্ন হই, এখন জানার একটা মাধ্যম হয়েছে, বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। আসুন সেই নবীজির মহব্বতের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ জাহারে জাহালাই জর মাওলা ইশকে নবীর আগুনে জাহালাই গো মাওলা ইশকে নবীর আগুনে। হায়রে তার পরাণ কি ডান্ডারে হবে নীল দরিয়ায় রে যাব দিলে। হায়রে তার পরাণ কি হবে নীল দরিয়ায় যাব দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হাসান শাহিদ জহরে হুসাইন শহীদ কারবালায়। হাসান শহীদ জহরে হুসাইন শহীদ কারবালায়। হায়রে জৈনাল আবদিন বন্দী গো হইল এজিদের জেলখানায়। হায়রে জৈনাল আবদিন বন্দী হইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন অল্প কিছুক্ষণ সময় একটু জিকির করে নে। আল্লাহ 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 আল্লাহ। একজন রাসূল ছিল গো সোনার মদিনা,
একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা যার প্রেমেতে আশিক হইল যার প্রেমেতে আশিক হইল নিজের রব্বানা একজন রাসূলা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হাত বান দিবা বাহু বান দিবা মন বান দিবা কি দিয়া মন কান দেবান কান দে দয়ালের লাগিয়া আল্লাহ 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 তোরা কি বুঝিবে না সই কি জালা অন্তরে জালা তোরা কি বুঝিবে না সই কি জালা অন্তরে জানলে জালা কইতে না আর বইলার যাইতে দারে আমি যে তার প্রেমের বাদা মুর্শিদ বাবার প্রেম সরে আমি যে তার প্রেমের বাদা দয়াল বাবার প্রেম সরে এমন কান্দে মন কান দে দয়ালের দোরে হাত বান দিবা পাও বান দিবা মন বান দিবা কি দিয়া মন কান দেবান কান দে দয়ালের লাগিয়া আগে বসেন আল্লাহ আল্লাহ দয়াল বাবা কেন পাওয়ার বাজার বাবা কেন পাওয়ার আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর বনি পহুরিলে আগুন জ্বলে দেখে লোকে চাইয়া তারা দূরেতে বসিয়া দয়াল গো বনি পহুরিলে আগুন জ্বলে দেখে লোকে চাইয়া তারা দূরেতে বসিয়া দয়াল গো আমার বিনা কষ্টে জ্বলছে গো চিতা মাশাআল্লাহ মারহাবা
বাবলে কেন পর নুরি বাবলে কেন পর নুরি ভাবলে কেন পর এই আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর মাতা সারলাম পিতা সারলাম তোর প্রেমে পড়ি আর নুরি সব দিলাম সারিয়া নুরি গো মাতা সারলাম পিতা সারলাম তোর প্রেমে পড়ি আর নুরি সব দিলাম সারিয়া দয়াল গো কোন কেন আমায় রেখে করো কারবাসর নুরি বাবা কেন পর বাগান ভাব কেন পর আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর মারহাবা মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খারাপ লাগছে? আত্মার জিকির এই জবান দিয়ে জিকির করতে হয়। আল্লাহ বলে এই দেহটা বানাই দিলাম আমি আল্লাহ। এই দেহ রাজ্য যদি কেউ ভ্রমণ করে এই পৃথিবীটা তুচ্ছ মনে হবে। কি মনে হবে? তুচ্ছ মনে হবে। বাথরুমের মধ্যে যে একটা পোকা আছে এটাকে কেউ কি ভালোবাসে না? এটা পাশে থাকলে পোকা দেওয়া দূর করে দেয়। এর চাইতে দুনিয়াটা তুচ্ছ মনে হবে। এই দেহ রাজ্যটা একবার ভ্রমণ করলে বলুন সুবহানাল্লাহ। এই দেহটার ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, কিন্তু এখন আমরা জিকির করছি শুধু একটা অঙ্গ দিয়ে। কয়টা অঙ্গ দিয়ে? একটা অঙ্গ দিয়ে। সেটা হচ্ছে কি? জবান। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তবে পরকালে কিন্তু এই জবানটা বন্ধ করে দিবে। এই পরকালে জবানটা কি করে দিব? বন্ধ করে দেবে। বন্ধ করে দিবে। কেন? কেন বন্ধ করবে? আল্লাহ এই হাতে বলে আল্লাহ আমরা অপরাধ করি না, হাতে বলে আল্লাহ আমাদের একটু সুযোগ দাও না। সেই যখন এই কাজটা অন্যায় ভাবে করতে চায় আমি হাত চিৎকার দিয়া মালিককে জানাই দিতাম মনে চাই, কিন্তু হাতের কি নাই? জবান নাই। চোখে অনেক কিছু বলে দেওয়ার জন্য জবান নাই। কিন্তু এই জবান দিয়া জিকির করলাম, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহরে বলে আল্লাহ শুধু একটা অঙ্গকে তোমার জিকির করার সুযোগ দিলাম আর অন্য অঙ্গকে জিকির করার সুযোগ দিলাম না কেন? আল্লাহ কো বান্দা, ও বান্দা একটা জিকির দিলাম স্পষ্ট করার জন্য জবান দিয়া, কিন্তু একটা লোক এটা দিয়া জিকির করে আল্লাহওয়ালা হতে পারবে না। আল্লাহওয়ালা হতে হলে
প্রত্যেকটা অঙ্গ দিয়ে আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির। আল্লাহ হাতের তো জবান নাই, জিকির কেমনে করবে? আল্লাহ কো হাতের জিকির কেমনে জানো? এই হাত দিয়ে কাউকে অন্যায় ভাবে আঘাত না করা আমি মাওলাকে স্মরণ করে। এই হাতটা আপনারা দেখছে, ওই দিন মনোরায়নারা বাড়িতে একটু বলছিলাম, এই হাতটা কিন্তু সাধারণ নকশা না। আল্লাহ বলে আমি আমার এই নকশাটা মানুষের হাতের মধ্যে, শেষের মধ্যে আমি আল্লাহ, আল্লাহ শব্দটা লিখতে যেমন সিম, এখানে কিন্তু আল্লাহু লেখা, এখানে আল্লাহু লেখা। আল্লাহকে আমি আমার নামটা হাতের মধ্যে লাগাই দিছি। সুবহানাল্লাহ। সেই হাতটা আমি আল্লাহ শব্দটা কারো গায়ে জুলুম করে লাগাইও না। আল্লাহর ভয়ে এই হাতটাকে দূরে রাখাটাই আল্লাহর হাতের জিকির। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় থেকে বিরত থাকাটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের জিকির। তবে হাসরের ময়দানে আল্লাহ কো বান্দারে তোরা এই মুখ দিয়া কিছুক্ষণ সময় একটু জবানটা খুলে দিবে। আমি এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর দেখলাম এবং কয়েকটা হাদিস শরীফ দেখলাম। আমি আলিফ, নামাজে আমরা দাঁড়াই না, সয়া দাঁড়াই না, বৈশা দাঁড়াই না, সোজা হইয়া, এর অর্থ কি? একবারে দাঁড়িয়ে গেছে এইভাবে, এর অর্থ কি? আলিফের হইয়া বিনয় হয়ে গেছে। আর শুরুতে কান দইরা কইছেন আল্লাহ, আর করতাম না, কান্ডার দইরা কিছু, কান্ডার দইরা নত হয়ে আলিফের আকৃতি ধারণ করছেন, আল্লাহর সামনে দাঁড়াইছে। এইভাবে দাঁড়াইলে অহংকার থাকে না। আমি শুধু আলিফ সুজা, এই সুজা দিয়ে আপনাকে আমাকে কি বুঝাইছে এটার ব্যাখ্যা লিখেছি আপনার 55 পৃষ্ঠা, শুধু সুজা হয়ে নামাজে দাঁড়ানোর হাকিকত। এই যে এইটা আলিফের মতন না, এইটা যদি আমার মুখে ধরি কিসের সংকেত বুঝায়? আলিফ মানে চুপ হয়ে যাওয়া, আলিফ মানে কি হয়ে যাওয়া? চুপ হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া। একটু মনোযোগ না দিলে আমি কথা কিন্তু যাইতে পারতাছি না। আমি কিন্তু এখনো কথাই ঢুকি নাই, একটু জিকির দিছি সবাই একটু বসার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli sayyidina Muhammad nabiyana maulana Muhammad la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কো বান্দা হাসরের ময়দানে কিছুক্ষণের জন্য এই জবানটা খুলে দিবে। আমরা তো অভ্যস্ত, মিথ্যা কথা বললে অভ্যস্ত না, ওইখানেও আমরা শুরু করে দিব। আল্লাহ এটাও অপরাধ করছি না তো, আল্লাহর সিসি ক্যামেরায় এইগুলো কিন্তু ভিডিও হচ্ছে। এখন আপনারা আমার সাথে কথা বলতেছেন, আল্লাহর ক্যামেরায় কি হচ্ছে? হাসরের ময়দানে ভিডিওটা ধইরা দিব কি করছি না করছি, অটোমেটিক ভিডিও হচ্ছে। দুনিয়ার সিসি ক্যামেরার সামনে কেউ অপরাধ করেনি, বিষয়গুলো আমরা জানি। এখন আমরা বাস্তবায়ন করতে হবে। ওয়াজ কিন্তু মজার বিষয় না। কি বিষয় না? মজার বিষয় না। আমি ভূমিকায় যাচ্ছি না, সময়ের দিকে খেয়াল করতে হবে। কারণ আমি খেয়াল করে দেখছি 1 ঘন্টা কথা বললে, 1 ঘন্টা কথা বললে অনেক ওয়াজ করা যায়। কেউ 6 মাস আমল করে বুঝতে করতে পারতো না। কথা বললে গুরুত্বপূর্ণ। আমি যেটা বলতেছিলাম, ওয়াজ মজার বিষয় না, ওয়াজ হচ্ছে বুঝার বিষয়।
আমরা ওয়াজটাকে মজার মাধ্যমে নিয়ে নিয়েছি, যার কারণে ওয়াজটা বর্তমানে আওয়াজ হয়ে গেছে। ওয়াজটা বর্তমানে অধিকাংশ আওয়াজ, ওয়াজ না। ওয়াজ শব্দের অর্থ হইল নসিহত। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত হলো যে আলোচনা দ্বারা শক্ত হৃদয়টা নরম হবে, যে আলোচনা দ্বারা পরকালের কথা স্মরণ হবে, যে আলোচনা দ্বারা মৃত্যুর কথা স্মরণ হবে, এটাকে বলে ওয়াজ মানে নসিহত। আর যে আলোচনা দ্বারা পরকালের কথা স্মরণ হয় না, শক্ত হৃদয়টাও নরম হয় না, সেটা কখনো ওয়াজ হইতে পারে না, সেটা আওয়াজ। বলুন ঠিক কিনা? শক্ত মাটির মধ্যে কি ফসল হয়? আমি তো কৃষি সম্পর্কে এতটা ভালো না, ধারণা নেই। তবে আপনারা যারা কৃষির সাথে মোটামুটি সম্পর্ক আছে, একদম শক্ত মাটি, রস না, এই মাটির মধ্যে কি ফসল ভালো হবে? ফসল ভালো তো দূরের কথা, ফসলই কি হয় না। শক্ত মাটির মধ্যে কেন ফসল হয় না? এখন কখনো কি আমরা ভাবছি? ওই তো আপনি মনে করবেন শক্ত মাটিতে ফসলটা হয় না কেন? কারণটা কি? আপনি বলবেন এটার মধ্যে শক্তি কম, মানে জোর জাতীয় ওই ফসলের জন্য ভিটামিনের জিনিস অভাব। হয়তো আমি আপনি এটা ভাবতেছি। আল্লাহ যদি চাইতে এই শক্ত মাটির মধ্যে ফসল দিতে পারতো নি? আল্লাহ দেয় না কেন? আল্লাহ তো পারতো। আল্লাহকে আমি দেই না কেন জানো? আমি একটা কথা বান্দাকে বোঝানোর জন্য। কয়টা কথা? একটা কথা বান্দাকে বুঝাইতে গিয়ে আল্লাহকে আমি চাইলে পাথরের মধ্যে থেকে আমি গাছ রোপণ করতে পারি, কিন্তু আমি আল্লাহ আমি শক্ত মাটির মধ্যে ফসল দেই নাই। একটা কথা বান্দাকে বোঝানোর জন্য। কয়টা কথা? একটা কথা। কিছু কথা আছে, একটা আঞ্চলিক কথা আছে, জিকে মেরে মেয়েকে মেরে বউকে শাসন। অনেক সময় বউকে কিছু বলা যায় না, এমন একটা পরিস্থিতি আছে না? উচিত কথা বললে রেশন বন্ধ করে লাইব, আছে না? এই সমস্যাটা বুঝে আইলো সুলতান লাগে না, আইলো কি শুরু থাকতে ছেলেরে মারছে না ময়রানি জায়গা, বড় হওয়ার পর মারে না উল্টানি দৈরালা। আমাদের সমাজ যেমন তাইছে না, কথা একটু জাল লাগবো, জাল লাগো কার টক লাগো, হকটা বলেই যাইতে হবে, কারণ আমার কবরে কেউ যাবে। যেই কথাটা বলতেছিলাম, শক্ত মাটির মধ্যে আল্লাহ ফসল দেই না কেন? সারা জীবন কৃষি কাজ করলাম, বিভিন্ন কাজ করলাম, গবেষণা তো করলাম না। আল্লাহকে গবেষণার জন্য আমি আল্লাহকে নিয়ে পাবিও না। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার সৃষ্টি যে কোন একটা বিষয় নিয়ে তুমি চিন্তা করো, আমি আল্লাহকে পাবো। সুবহানাল্লাহ। আমি খুঁজবো না গো বন জঙ্গল যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে গলো কাইয়া। আল্লাহ কো বান্দা, আমি শক্ত মাটি না, যে কোনো জায়গা থেকে আমি বৃক্ষ রোপণ করতে পারি, কিন্তু আমি শক্ত মাটিতে ফসল দেই না। কয়টা বিষয় বোঝানোর জন্য? একটা বিষয়কে বান্দাকে শুধু ওয়াজ কইরা বান্দারে বুঝাইবো, অনেক বিষয় বান্দা বুঝবে না। অনেক কথা আমরা আপনারে বুঝাই দিলেও বুঝবে। লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললো কি কথাটা শুনতে একটু খারাপ লাগছে, পরের কথাটা ভালো লাগবে। লুঙ্গিতে আগুন লাগছে, লুঙ্গিটা খুললেও বিপদ, না খুললেও। সমাজে কিছু মানুষ আছে, তাদের সাথে চললো বিপদ, না চললো বিপদ।
কথাটা সত্য না মিথ্যা? কথার কোনো বেজাল আছে? কেউ বেজাল মনে করলে তার ব্যাপার, সত্যটা বলে যাইতে হবে। কারণ আমারে এখানে আসছেন সত্য জানানোর জন্য, ঠিক কিনা বেটি? আমার লক্ষ্য দল বড় লক্ষ্য নয়, দল বড় করা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হচ্ছে সত্য জানানো। পীর বড় নয়, সত্য জানাই বড়। সত্যের তালাশে যেখানে যাওয়ার সেখানে যাইতে হবে। আল্লাহ কো বান্দা, আমি আল্লাহ কিছু কিছু বিষয় ওয়াজ, আমি যদি ওয়াজ করি সত্য মাটিতে আপনারা ফসল করেন, কেউ করতে যাইবেন না, কারণ আপনাদের আত্মবিশ্বাস শক্ত মাটির মধ্যে ফসল হয় না। আমার আল্লাহ কো বান্দারে, আমি আমার বান্দাকে একটা বিষয় বোঝানোর জন্য, শুধু একটা বিষয় বোঝানোর জন্য আমি শক্ত মাটির মধ্যে ফসল দেই না। এর কারণ হইল, শক্ত মাটির মধ্যে যেমন ফসল হয় না, শক্ত হৃদয়ের মাঝেও আমি আল্লাহর দয়া হই না। এই কথাটা বোঝানোর জন্য, হৃদয়টা যত কোমল করবেন, মাটি যত উর্বর হবে, তত ফসল ভালো হবে। বলুন ঠিক কিনা? তবে আজকে আমার কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় আলোচনা থাকবে। আহলে বায়াতের পাশাপাশি আমরা পৃথিবীতে আসছি সবাই একটা ভাগ্য নিয়ে। তাকদীর মানতে হবে না? যার তাকদীরে যেটা আছে সেটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন, সেটাই হবে। তাকদীর দুই প্রকার, একটা দোয়াতে পরিবর্তন হয় আর একটা পরিবর্তন হয় না। দুনিয়াতে আসছেন তাকদীর নিয়ে, ভাগ্য নিয়ে। কি নিয়ে? দুনিয়াতে আসছেন ভাগ্য নিয়ে। পরকালে যাবেন কি নিয়ে? দুনিয়াতে তো আসছেন ভাগ্য নিয়ে, একটা দিয়ে আল্লাহ পাঠাইছে না। দুনিয়াতে আসছেন ভাগ্য নিয়ে, আর পরকালে যাবেন কি নিয়ে? এই বিষয়টাই ভাবার বিষয়, এটাই চিন্তার বিষয়, এটাই গবেষণার বিষয়। আর এই গবেষণার ফসলটা তখনই আসবে, তখনই আল্লাহ পাকের নিয়ামত আসবে, যখন হালাল রুজি হইবে। কি রুজি হইবে? আমি এক মাহফিলে গিয়া বলছি, কে কে হারাম হান একটু হাত উঠা। দেখলাম একটা লোক হাত উঠাইছে না। তখন চিন্তা করলাম, যাক, জীবনে কত মাহফিল করলাম, আজকের এই মাহফিলটা সার্থক। কারণ এইখানে কেউ হারাম খাই না, মোটামুটি ভালো একটা ধারণা করলাম। এরপরে বলছি, আপনারা তো আপনাদের নিজের অবস্থা জানেন, কেউ মিথ্যা বলবেন না। কে আছেন হালাল হান একটু 100% হালাল হান একটু হাত ওঠা। এখন উঠতে গেলাম, হাত উঠাইল না। আমি কি আপনারা হারামও হান না, হালালও হান না, হান কি? হারামও হান না, হালালও হান না, হান কি? ইবাদতের বাজান প্রথম শর্ত কি? হালাল। এই শর্ত যদি না পড়ে কোন ইবাদত কবুল হবে না। এই ইবাদতকে কবুল করতে হলে আল্লাহ সুবহানাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছে হালাল রুজি হওয়ার পরে আল্লাহকে ডাকার জন্য। হালাল রুজি না খেয়ে ডাকলে আল্লাহ জবাব দিবে না কেন? আর হালাল রুজিকে সর্বপ্রথম শর্ত দেওয়ার কারণ কি? এমন কথা কুরআন হাদিসে পাবেন না যে নামাজ না পড়লে আল্লাহ কবুল ইবাদত কবুল করবে না, এমন পাবেন না। রোজা না রাখলে নামাজ বা দোয়া কবুল হবে না, এমনটা পাবেন না। তবে হালাল না হইলে ইবাদত হবে না। ইবাদতের প্রথম শর্ত কি? এর কারণ কি? এর রহস্য কি? এর হিকমত কি? এই বিষয়টা ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে ধৈর্যের পরিচয়ের মাধ্যমে
আলোচনাটুকু শোনার তৌফিক দান করো, সবাই বলুন আমিন। আলোচনার শেষ প্রান্তে যদি কারো কোনো প্রশ্ন থাকে, শরীয়তের আলোকে হোক, ইলমে তাসাউফের আলোকে হোক, 7 থেকে 10 মিনিট সময় দেওয়া হবে। যদি কারো জানার জন্য, বুঝার জন্য যদি প্রশ্ন থাকে, আর আটকানোর জন্য বললে বলবো আমি জানি না। আর এমন একটা মানুষ সকল প্রশ্নের জবাব জানবে এমন কথা না। 10টা প্রশ্ন আমাকে করছেন, ওই তো 8টার জবাব দিলাম, 2টা আমার জানা নাই, সেটা লজ্জার বিষয় না। আপনার উসিলা আমার আর 2টা প্রশ্ন জানার একটা রাস্তা হয়েছে, ঠিক না? আমি পারছি না, এখন আমি যতটুকু পারি আপনার কিতাব অধ্যয়ন করি বা আমি আমার উস্তাদের শরণাপন্ন হই, এখন জানার একটা মাধ্যম হয়েছে, বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করো, সবাই বলুন আমিন। আসুন সেই নবীজির মহাব্বতে দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ জাহারে জাহালাই জর মৌলা ইশকে নবীর আগুনে জাহা জালাইছে গো মওলা ইশকে নবীর আগুনে। হাইরে তার পরাণ কি টান্ডারে হবে, নীল দরিয়ায় রে যাব দিলে। হাইরে তার পরাণ কি দাগো হবে নীল দরিয়ায় যাব দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হাসান শহীদ জহরে দে হুসাইন শহীদ কারবালায়। হাসান শহীদ জহরে দে হুসাইন শহীদ কারবালা। আয় হায় রে জৈনাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলহানায়। হায় রে জৈনাল আবদিন বন্দী হইল ইজিদের জেলখানায়। নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন অল্প কিছুক্ষণ সময় একটু জিকির করে নেই। আল্লাহ 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 আল্লাহ। একজন রাসূল ছিল গো সোনার মদিনা, একজন
জন প্রেমিকা ছিল গো সোনার মদিনা যার প্রেমেতে আশিক হইল যার প্রেমেতে আশিক হইল নিজের রব্বানা একজন রাসূল ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা হাত বান দিবা বাহু বান দিবা মন বান দিবা কি দিয়া মন কান দেবান কান দে দয়ালের লাগিয়া তোরা কি বুঝিবে লসই কি জালা অন্তরে জালা তোরা কি বুঝিবে লসই কি জালা অন্তরে জানলে জালা কইতে না আর বইলার যাই দে দারে আমি যে তার প্রেমের বাদা মুর্শিদ বাবার প্রেম সরে আমি যে তার প্রেমের বাদা দয়াল বাবার প্রেম সরে এমন কান্দে মন কান দে দয়ালের দোরে এই হাত বান দিবা পাও বান দিবা মন বান দিবা কি দিয়া মন কান দেবান কান দে দয়ালের লাগিয়া আগে বসেন আল্লাহ আল্লাহ দয়াল বাবা কেন পাওয়ার বাজার বাবা কেন পাওয়ার আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর বনি পুরিলে আগুন জ্বলে দেখে লোকে চাইয়া তারা দূরেতে বসিয়া দয়াল গো বনি পুরিলে আগুন জ্বলে দেখে লোকে চাইয়া তারা দূরেতে বসিয়া দয়াল গো আমার বিনা কষ্টে জ্বলছে গো চিতা মাশাআল্লাহ মারহাবা
বাবলে কেন পর নুরি বাবলে কেন পর নুরি ভাবলে কেন পর এই আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তো মাতা সারলাম পিতা সারলাম তোর প্রেমে পরি আর নুরি সব দিলাম সারিয়া নুরি গো মাতা সারলাম পিতা সারলাম তোর প্রেমে পরি আর নুরি সব দিলাম সারিয়া দয়াল গো কোন কেন আমায় রেখে করো কারবাসর নুরি বাবা কেন পর বাজান ভাব কেন পর এই আমি তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তো মারহাবা মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খারাপ লাগছে? আত্মার জিকির এই জবান দিয়েও জিকির করতে হয়। আল্লাহ বলে এই দেহটা বানাই দিলাম আমি আল্লাহ। এই দেহ রাজ্য যদি কেউ ভ্রমণ করে এই পৃথিবীটা তুচ্ছ মনে হবে। কি মনে হবে? তুচ্ছ মনে হবে। বাথরুমের মধ্যে যে একটা পোকা আছে এটাকে কেউ কি ভালোবাসে না? এটা পাশে থাকলে টোকা দেওয়া দূর করে দেয়। এর চাইতে দুনিয়াটা তুচ্ছ মনে হবে। এই দেহ রাজ্যটা একবার ভ্রমণ করলে বলুন সুবহানাল্লাহ। এই দেহটার ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, কিন্তু এখন আমরা জিকির করছি শুধু একটা অঙ্গ দিয়ে। কয়টা অঙ্গ দিয়ে? একটা অঙ্গ দিয়ে। সেটা হচ্ছে কি? জবান। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তবে পরকালে কিন্তু এই জবানটা বন্ধ করে দিবে। এই পরকালে জবানটা কি করে দিব? বন্ধ করে দেবে। বন্ধ করে দিবে। কেন? কেন বন্ধ করবে? আল্লাহ এই হাতে বলে আল্লাহ আমরা অপরাধ করি না, হাতে বলে আল্লাহ আমাদের একটু সুযোগ দাও না। সে যখন এই কাজটা অন্যায় ভাবে করতে চায় আমি হাত চিৎকার দিয়া মালিককে জানাই দিতাম মনে চাই, কিন্তু হাতের কি নাই? জবান নাই। চোখে অনেক কিছু বলে দেওয়ার জন্য জবান নাই। কিন্তু এই জবান দিয়া জিকির করলাম, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহরে বলে আল্লাহ শুধু একটা অঙ্গকে তোমার জিকির করার সুযোগ দিলাম, আর অন্য অঙ্গকে জিকির করার সুযোগ দিলাম না কেন? আল্লাহ কো বান্দা, ও বান্দা একটা জিকির দিলাম স্পষ্ট করার জন্য জবান দিয়া, কিন্তু একটা লোক এটা দিয়া জিকির করে আল্লাহওয়ালা হতে পারবে না। আল্লাহওয়ালা হতে হলে
প্রত্যেকটা অঙ্গ দিয়ে আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির। আল্লাহ, হাতের তো জবান নাই, জিকির কেমনে করবে? আল্লাহ কো হাতের জিকির কেমনে জানো? এই হাত দিয়ে কাউকে অন্যায় ভাবে আঘাত না করা আমি মাওলাকে স্মরণ করে। এই হাতটা আপনারা দেখছে, ওই দিন মনে রায়হানারা বাড়িতে একটু বলছিলাম, এই হাতটা কিন্তু সাধারণ নকশা না। আল্লাহ বলে আমি আমার এই নকশাটা মানুষের হাতের মধ্যে, শেষের মধ্যে আমি আল্লাহ, আল্লাহ শব্দটা লিখতে যেমন সিম, এখানে কিন্তু আল্লাহু লেখা, এখানে আল্লাহু লেখা। আল্লাহকে আমি আমার নামটা হাতের মধ্যে লাগাই দিছি। সুবহানাল্লাহ। সেই হাতটা আমি আল্লাহ শব্দটা কারো গায়ে জুলুম করে লাগাইও না। আল্লাহর ভয়ে এই হাতটাকে দূরে রাখাটাই আল্লাহর হাতের জিকির। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় থেকে বিরত থাকাটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের জিকির। তবে হাসরের ময়দানে আল্লাহ কো বান্দারে তোরা এই মুখ দিয়া কিছুক্ষণ সময় একটু জবানটা খুলে দিবে। আমি এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর দেখলাম এবং কয়েকটা হাদিস শরীফ দেখলাম। আমি আলিফ, নামাজে আমরা দাঁড়াই না, সয়া দাঁড়াই না, বৈশা দাঁড়াই না, সোজা হইয়া, এর অর্থ কি? একবারে দাঁড়িয়ে গেছে এইভাবে, এর অর্থ কি? আলিফের হইয়া বিনয় হয়ে গেছে। আর শুরুতে কান ধইরা কইছেন আল্লাহ, আর করতাম না, কান্ডার দইরা কইছি, কান্ডার দইরা নত হয়ে আলিফের আকৃতি ধারণ করছেন, আল্লাহর সামনে দাঁড়াইছে। এইভাবে দাঁড়াইলে অহংকার থাকে না। আমি শুধু আলিফ সুজা, এই সুজা দিয়ে আপনাকে আমাকে কি বুঝাইছে এটার ব্যাখ্যা লিখেছি আপনার 55 পৃষ্ঠা। শুধু সুজা হয়ে নামাজে দাঁড়ানোর হাকিকত। এই যে এইটা আলিফের মতন না, এইটা যদি আমার মুখে ধরি কিসের সংকেত বুঝায়? আলিফ মানে চুপ হয়ে যাওয়া। আলিফ মানে কি হয়ে যাওয়া? চুপ হয়ে যাওয়া। চুপ হয়ে যাওয়া। একটু মনোযোগ না দিলে আমি কথা কিন্তু যাইতে পারতাছি না। আমি কিন্তু এখনো কথাই ঢুকি নাই, একটু জিকির দিছি সবাই একটু বসার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli sayyidina Muhammad nabiyana maulana Muhammad la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কো বান্দা হাসরের ময়দানে কিছুক্ষণের জন্য এই জবানটা খুলে দিবে। আমরা তো অভ্যস্ত, মিথ্যা কথা বললে অভ্যস্ত না, ওইখানেও আমরা শুরু করে দিব। আল্লাহ এটা অপরাধ করছি না তো। আল্লাহর সিসি ক্যামেরায় এইগুলো কিন্তু ভিডিও হচ্ছে। এখন আপনারা আমার সাথে কথা বলতেছেন, আল্লাহর ক্যামেরায় কি হচ্ছে? হাসরের ময়দানে ভিডিওটা ধইরা দিব কি করছি না করছি, অটোমেটিক ভিডিও হচ্ছে। দুনিয়ার সিসি ক্যামেরার সামনে কেউ অপরাধ করেনি। আপনাদের সবার পায়ে হাত রেখে বলি, যেই জিনে করে আল্লাহর রাস্তায় কারো গীবত কইরেন না। তবে পাশাপাশি আরেকটা কথা বলে দেই, যারা আমার নিয়ে একটু সমালোচনা করে, আমি আপনাদের, যারা আমাকে ভালোবাসেন আপনাদের চাইতে তাকে আমি বেশি ভালোবাসি। কেন জানেননি? আমি কিন্তু লসের ব্যবসা করি না, লাভের ব্যবসা করি। কেন জানেন? যে কিছু লোক পিসাবদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে একটু সমালোচনা করে, তারা এমনি করে না, কিছু পাইয়েই করে। ঠিক না বেটি? তারা
যদি সমালোচনা নেগেটিভ সাইডে না দাঁড়াইতো এখন আমি শেষ করে দিলাম বলে কথাটা মনে বুঝাইতে পারছি না। কয়েকটা লোক থাকার কারণে আমার বই অনেক কাজ করি না। যদি তারা না থাকতো মাঠটারে হালি মনে করে সুশালে দিলে আমি কি বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝছেন। সব কথা তো ভাঙ্গা কম লাগতো না। তারা আছে বলে সমাজটা দাঁড়াই নিছে, কারণ তারা কিছু জিনিস দেখছে, কিছু জিনিস পাইছি দিক কই আমি হুড়ি হুজুরে মন্দ কর, ঠিক নেবে কি? এই পাঞ্জাবি ওলার ভিতরে কিছু পাইছে দেখছে, যার কারণে তাদের খারাপ লাগে, এমনি কোনা। তাহলে তাদের সমালোচনা, তারা যে সমালোচনা করে এটা না, আগে আমি এমন কাজ করছি, আগে সচেতন হতে হবে। আমার কিছু কর্ম আছে, আর তারা তাকাতে সমাজটা আছে না, লুটটা লেলামি তাদেরকে হারা পাওয়ার সুযোগ নাই। তারা কম দুঃখে না, তারাও অনেক কষ্ট, তারা কাউকে চাই না মন্দ বলতে, কিন্তু তারা কিছু জানার কারণে এইগুলো বলতে বাধ্য। তবে কারো সম্পর্কে স্পষ্ট না জেনে কাউকে কিছু বলাটা উচিত না, স্পষ্ট বলাটা কি না উচিত না। তাহলে বিপক্ষের লোক থাকাটা খারাপ না। বিপক্ষ লোক আছে বলে আমি আপনি চিন্তা করে কাজ করি, ঠিক না বেটি? বিপক্ষ লোক না থাকলে যেমনে মন তেমনে কাজ করলাম। বিপক্ষে লোক আছে বলে আমি আপনি কর্ম করি চিন্তা করে। এই পৃথিবীতে আসছি ভাগ্য নিয়ে, পরকালে যেতে হবে কর্ম নিয়ে। কর্ম নিয়ে যাইতে হলে, কর্মটাকে পরিপূর্ণ করতে হলে 12টা বিষয় আগে জানতে হবে। কয়টা বিষয়? 12টা বিষয় যাই না যাইতেইব। কয়টা বিষয়? আর এই 12টা বিষয় জানার জন্য, 12টা বিষয়কে বুঝার জন্য একজন গুরু লাগবে। নিজে নিজে ডাইভিং করা সম্ভব, চালানো যাইব, কিন্তু প্যাসেঞ্জার লিয়ে কই যাইতেইব? খালো যাইতে হবে। নবীজি বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা নামাজ পড়ো, কামা যেভাবে রাআইতুমুনি আমারে দেখছো, উসাল্লি আদায় করতে। এর অর্থ কি বুঝায় জানে? নবীজি নামাজটা কি থিওরিক্যাল বুঝাইছে না প্র্যাকটিক্যাল? আমারে যেভাবে দেখছো এটা কি থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? আমার জীবনে অনেক সিনজি দেখছি, আমি চালাইতাম নি কেরে প্র্যাকটিক্যাল নাই। আমি দেখছি, আমি অনেক বাসের ড্রাইভার দেখছি, বাস চালাইতে অনেক দেখছি, আমি পারুমনি। কেন পারবো না? প্র্যাকটিক্যাল নাই। প্র্যাকটিক্যাল না থাকার কারণে গাড়িতে উঠতে দেরি হবে, হালের বাড়ি যাইতে নামাজটা নবীজি কি শিক্ষা দিছে? প্র্যাকটিক্যালে। আপনি তো আমি নামাজ শিখতেছি, বাবা নামাজ পড়ছে, দাদা নামাজ পড়ছে, মা নামাজ পড়ছে, দীক্ষা আপনিও সেজদা শুরু করে দিচ্ছেন। নামাজ তো প্র্যাকটিক্যাল। আমি তো দেখছি, দীক্ষা তো সিনজি চালাইতারি না, তা আপনি তো দীক্ষা নামাজ শুরু করে দিচ্ছেন। এইটা তো যাই ফাওয়াইলুল মুসল্লি, মুসল্লিরা জাহান্নামে যাই আল্লাহ দিছে না। তাহলে আপনি একজন গুরু লাগবো, যে গুরু উনার গুরু থেকে প্র্যাকটিক্যাল শিখছে, উনার গুরু থেকে প্র্যাকটিক্যাল শিখছে, এইভাবে নবীজি পর্যন্ত গিয়া পৌঁছছে, এমন একজন গুরু লাগবো। আর এই গুরু 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনাকে শিখাইবে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। ওই গুরু আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়া 24 ঘন্টার নামাজে ঢুকাইবে। 24 ঘন্টা নামাজ যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত নামাজ মেরাজ হবে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ত বাঁধলেন, প্রথম কি সূরা পড়ি? সবাই কি সূরা পড়ি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল যেই কোন প্রকারের নামাজে প্রথম সূরা কি? এটা কার কথা? সূরা ফাতিহা কার কথা? আচ্ছা, এটার পরে আরেকটা সূরা মিলাইলাম, এটা কার কথা? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর কথা আল্লাহরে বারবার শোনাইতাছি। কার কথা? আল্লাহর কথাই আল্লাহরে। নামাজ মানে কি? মেরাজ। নামাজ মানে যোগাযোগ কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যোগাযোগ। মেরাজ মানে কি? কুতুব কথন হবে, আলোচনা হবে। আল্লাহর কথাই আল্লাহরে বারবার শুনাইতেছেন, নামাজ মেরাজ। তো আল্লাহর কথা যদি আল্লাহরে শোনান, আপনার কথা কোন চমকবে? সিওন কথা মনে সবাই বুঝছে না, কে বুঝছেন? সিওন একটা কথা কইছি,
আল্লাহর কথা তো আল্লাহরে শুনাইতাছেন পাঁচ ওয়াক্ত নামাজে। নামাজ যদি যোগাযোগ করতে হয়, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ যদি মুমিনের মেরাজ হয়, মেরাজ হলে তো আল্লাহর সাথে কথা কইবেন। নামাজ তো আল্লাহর কথা, আল্লাহরে শুনাইতাছেন, আপনার কথা কোন সময় কইবেন? এখন আমরা একটু বুঝাই, যতটুকু বুঝানো যাইব। একটা বুঝার বিষয় আর একটা বুঝে নেওয়ার বিষয়, একটা ফতোয়া আর একটা তাকওয়া, একটা ইবাদত আর একটা রিয়াজত, প্রত্যেকটা সূক্ষ্ম পার্থক্য আছে। এবার আসুন, বাজারে কইছে সবাই বুঝলো, আমি বুঝছি না। দেখছেন নি সুন্দর কথা, আমি বুঝছি না। সব সময় বলবে, অনেকে বলে এই কথাটা কিতাবে নাই। এই কথা যে বলে সে এলেম সম্পর্কে ধারণা নাই, সে বলতে পারবে আমি পাই নাই। কারণ একটা মানুষ সব কিতাব পড়া সম্ভব? আমি যদি বলি কিতাবে নাই, একটা ভুল হবে। আমি বলতে পারবো হ্যাঁ আমি এই কথাটা আমি পাই নাই, এটা ঠিক আছে, আমি পাই নাই। আমার স্টাডির অভাব থাকতে পারে, জ্ঞানের অভাবে। এবার শুনেন, আল্লাহর কথা আল্লাহরে শুনাইলাম, আপনার কথা কখন বলবে? আপনার কথা বলতে হলে দাইমি সালাতে ঢুকতে হবে 24 ঘন্টা। আমার কথা না, কোরআনের কথা, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এটা আমার কথা না, আল্লাহ বলছে সর্বক্ষণ দায়মান। দায়মান মানে কি? চলমান, গ্যাপ নাই, গ্যাপ নাই। আল্লাহ কো বান্দারে, আমার সাথে যদি তোরা কথা বলো 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা, আর আমি আল্লাহরে কি ভালোবাসি ফেললে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কথা বলবে, এই লোকটা কি আর 23 ঘন্টা বাচ্চা থাকতে পারবো? আমি আল্লাহর সাথে কথা না কইয়া কিছু ফুলাবান আছে, কতক্ষণ মোবাইলটা নিতে না ধরলেই মাকদুমা মাথা গরমে জায়গা, আর এমবি না থাকলে 400 ঘরের চাইল চালা আসেনি। ওটা লাইনটা একটু কাটতে গেলে বোঝা না, টিয়ানা থাকলে কত ধরনের যুগের লাগি। আল্লাহ আমার সাথে প্রেম কইরা কি তোরা 1 ঘন্টা কথা কইলে কাম হইব, আর 23 ঘন্টা কথা না কইলে থাকতে পারবে? আল্লাহ আমার সাথে প্রেম হইলে 24 ঘন্টা কথা চলবে। নামাজের একটা অর্থ হলো সংযোগ। নামাজ শব্দের একটা অর্থ সংযোগ। কি যুগ? সংযোগ, যোগাযোগ। নামাজের মাধ্যমে এই 5 ওয়াক্ত নামাজ দিয়া ঢুকবে। নামাজের কথা 82 বার বলছে, আমি 82টা আয়াত একত্র করছি, একটা বারো আল্লাহ রাগ কইরা বসে না। আবু তাহের ভাই যদি তার পুত্রে বলে এই রায়হান এটা করে, একবার কর, শুনছে না, 2 বার 3 বার না শুনলে কেমন লাগবো? কথা কি নরম থাকবো না গরম থাকবো? কবারের মাথায় 3 বারের মাথায় ভাইয়ের মেজাজ কি হয়ে যাবো? নরম দিকা। আল্লাহ নামাজের কথা 82 বার কইছি। কইবা? আমি 82টা আয়াত একত্র করছি। কোরআনে অনেক বিভিন্ন জায়গাতে আছে, একত্র করছি এক নজরে, এক জায়গায় করছি 82টা আয়াত। আমি দেখলাম যে আল্লাহ যে 82 বার কইছি, কোন চিত্তা কইছি না। দেখলাম 82 বার বলছে, আল্লাহ প্রেম দিয়া বলছে। একবারও রাগ দেখাইছে না যে রাগ করছে, এমনটা না, প্রেম দিয়া বলছে। তবে কেন 82 বার বলছে? আল্লাহ এত গুরুত্ব দিয়েছে, কারণ নামাজের মাধ্যমে দাইমি সালাতে ঢোকা মানে সহজ একটা রাস্তা। সহজ একটা রাস্তা। কি রাস্তা? সহজ একটা রাস্তা হচ্ছে দাইমি সালাত দিয়া ঢোকা। আপনারা দাইমি সালাত মানে কি বাজারে যেটা কইছি, আমি একটু যেটা বুঝানো যাবে এটা বলতেছি, আর বাকিটা বলবো না, শরীয়তের লাগাম মুখে লাগানো। এমনি চেষ্টা করতেছে একটা ফতোয়া বাইরে দিবার লাগে, ফতোয়ানি মারতে পারে মুশরিক হয়ে গেছি কিনা, অনেক চেষ্টা চলতেছে। তবে হ্যাঁ, মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমার যে ভুল হবে না এমনটা না। আমার ভুল হলে ধরলে কোরআন সুন্নাহ ভিত্তিক প্রমাণ করতে বলে অবশ্যই আমি সংশোধন হব। এবার আসেন, দাইমি সালাত কাকে বলে? নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় মিথ্যা কথা বলা জানি, গীবত, অন্যায় পরামর্শ, কোনো কিছু করা যায় না। নামাজ থেকে বাহির হইয়া, নামাজ থেকে কি হইয়া? বাহির হইয়া, ওই নামাজ অবস্থায় যেমন অন্যায় থেকে বিরত রইছে, নামাজ থেকে বাহিরে হইয়া ওইভাবে মাওলার দেনে মাওলার কথা স্মরণ করে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকাটাকে দাইমি সালাত বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহাদাতে কারবালা।
এটা হইল দাইমি সালাত। যারা নামাজ কোরআনে একটা বার বলা না ইকরা সালাত নামাজ পড়ো, নামাজ কায়েম করার কথা বলছে। যারা নামাজ পড়ে তার দ্বারা গীবত করা সম্ভব, মিথ্যা বলা সম্ভব, অন্যায় করা সম্ভব, কিন্তু যিনি নামাজ কায়েম করে অর্থাৎ নামাজ ধারণ করে, নামাজটা যিনি ধারণ করে সে কখনো অন্যায় করতে পারে। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। বুঝে আসলো মানতিব না বুঝে আসলো? আল্লাহ কো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত সমস্ত অন্যায় কাজ থেকে বিরত। নামাজি কখনো অন্যায় করতে পারে? দুইটান্ন আকার নুন জবর, নামাজি কখনো অন্যায় করতে, যদি করে তাহলে তারে নামাজি বলা যাবে না, সামাজিক বলা যাবে। তারে কি বলা যাবে না? নামাজি বলা যাবে না, কি বলা যাবে? সামাজিক বলা যাবে। কারণ যদি তারে নামাজি বলেন, আল্লাহর কোরআন বলছে নামাজি অন্যায় করে না, আর যে লোকটা অন্যায় করে নামাজ পড়ার পরে তারে যদি বলেন নামাজি, আল্লাহর কথার বিপরীত বলছেন। আল্লাহ বলছে আমার নামাজি মিথ্যা বলে না, আপনি তারে নামাজি বলছেন মিথ্যা কাজ করে, অন্যায় করে, সুজা লাগিলারে কাটিয়া বাঁকা বানাইলা আর মসজিদে গিয়া কাতার সুজা করো। এমন লোক আসেনি? আমরা গ্রামে নাই, সাইডে বাইডে দেখছি, উত্তরে গেলে পাওয়া যায়। সুজা লাগিলারে কাটতে বিয়া বানাই লাইব, মসজিদে গিয়ে কাতার সুজা করো। এই কথাটা ভালো, কিন্তু যে সুজা লাগিলারে কাটিয়া বাঁকা বানাইলা পাবলিকে আটকে পারে না ওই জায়গা, তার মুখ দিয়ে এই কথাটা শোভা পায় না। সুতরাং আমি যেটা বলতেছিলাম, নামাজ যাহা ইবাদত করবেন আপনি কি নিয়ে যাবে? কর্ম। কি নিয়ে যাবে? কর্ম। কর্ম নিয়ে যাইতে হলে কয়টা জিনিস সাধন করতে হবে? 12টা জিনিস সাধন করতে হবে। এতক্ষণে লাইল বানছি, তুমি লাইল বানলেও পানি আপনার শুকাই দেব না, কারণ সময় এমন ওয়াজ করুন যেত না, সময় মানুষ কষ্ট পা। 12টা বিষয় আগে জানতে হবে, তারপরে আপনি কর্ম নিয়ে কই যেতে পারবে? কবরে যাইতে পারবেন, রেজাল্টটা ভালো আসবে। তবে আজকে আমি মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, 7 বেজে গেছে, আর সামনের দিকে যাব না। আপনার বুধবারে আপনার জুনাইদ ভাই যিনি রাজমিস্ত্রির কাজ করেন, যে ওনার বাড়িতে ওহিদুর রহমান রেজি সাহেব হুজুর আসবেন। সুতরাং আপনারা থাকবেন। আমি সেখানে 12টা বিষয় ডাইরেক্ট ওইখান থেকে ঢুকবো, ডাইরেক্ট ওইখান থেকে আলোচনা শুরু করব। যে 12টা বিষয় সাধন করলে কর্মটা নিয়ে, ভাগ্য নিয়ে আসছেন, কর্ম নিয়ে ফিরতে হবে, এই কর্মটা নিয়ে যাইতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালোবাসার তৌফিক দান। সবাই বলুন আমিন। আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতের স্মরণে আহলে বায়াতের প্রেমিকগণ কখনো মিথ্যা বলতে পারে? আহলে বায়াতকে ভালোবাসা ঈমান। যারা নবীজি বলছে আমি রাসূলকে যারা ভালোবাসতো তারা আল্লাহকে ভালোবাসলো, ঠিক কিনা বেটি? ইমাম হুসাইনকে যারা ভালোবাসলো তারা রাসূলে পাককে ভালোবাসলো, রাসূলে পাককে যারা ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলো। আল্লাহকে ভালোবাসলে আমাদের সাধন হয়ে গেল, বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে নিজের জীবনটাকে সংশোধনের জন্য অনেক কথা বলছি, খণ্ড করে যেই কথাগুলো বলছি মেডিসিনগুলো সেবন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাহফিলটা যেই স্মরণে করেছে আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। আসুন সেই নবী দারে সালাম জানাই। ইয়া